হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য তোমাদের সাথে কোনো ভিডিওই আমি দিতে পারিনি। তো আজকে অনেক দিন পর ভিডিও শেয়ার করছি। তো আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দেখো আমি এখানে মাথাগুলো ভেজে নিয়েছি। এখানে 3টে মাছের মাথা আছে, ওই 3.5খানা মাছের মাথা আছে। আর এখানে দেখো এই বাটিতে ধরেনি বলে আমি কিছুটা এইখানেও রেখেছি। আর নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আলু, আর এখানে গোবিন্দভোগ চাল। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর নিয়েছি টমেটো, আর নেব আদা আর জিরের গুঁড়ো। তো কীভাবে করি চলো তোমাদের সাথে পুরো প্রসেসটাই আমি শেয়ার করব। জানি তোমরা আমাকে ভুলে গেছো, অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি বলে। তো এরপর থেকে আবার নতুন নতুন সব ভিডিও আসবে। দেখো আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু অনেকগুলো মাছের মাথা, ভাজতে অনেকটাই সময় লাগবে, তাই আমি প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিই। আমি মাছের যে মাথার যে তেল ভাজাটা রয়েছে ওর মধ্যেই রান্নাটা করব। এবার তেল গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দেবো। যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দেব পেঁয়াজটা। দেখো অলরেডি ফটফট করে ফাটছে সবগুলো। এর মধ্যে আমি 3টে মতো বড় পেঁয়াজ দিয়ে দিতে পারি। পেঁয়াজ আমার যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা অলরেডি আদা ভাজা হয়ে এসছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি দেখো যেরকম তরকারি আলু কাটে ওরকম ডুমো ডুমো করে কেটে দিই। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো আমি অল্প একটু নুন। দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব। দেখো অলরেডি আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার দেবো আমি অল্প করে একটু হলুদ। তারপরে আমি এর মধ্যে টমেটো যেটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে 2টো মতো টমেটো নিয়েছিলাম, নিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে দেবো। এর সাথে দেবো আমি মশলা বাটা, যেটা আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমি একটুখানি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি, যেহেতু ঝাল ঝাল খেতে সবাই একটু পছন্দ করে। আর মাছের মাথা দিয়ে এইসব করলে একটু ঝাল না হলে ভালোই লাগে না, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিই। আমি লঙ্কার গুঁড়ো দেবো কিন্তু খুব সামান্য পরিমাণে, যেহেতু আমি কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ইউজ করি। এটা একটু কষতে দেবো ভালো করে। এর মধ্যে আমি কিছু বেসিক মশলা দেবো, যেমন হচ্ছে প্রথমেই দেবো হলুদ গুঁড়ো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। তারপরে আমি এখানে জিরের গুঁড়ো দেবো, যেহেতু মাছের মাথার পরিমাণটা বেশি তাই আমি অনেকটা পরিমাণেই জিরের গুঁড়ো দিচ্ছি। আর দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পুরো একটা প্যাকেটে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তার সাথে মশলার বাটিটা দিয়ে যে জলটা রেখেছিলাম অল্প একটু সেই জলটা দেবো, তাহলে মশলাটা নিচ থেকে লেগে গেলে একটা পোড়া গন্ধ চলে আসবে, তাই জন্য আমি অল্প একটু জল দিলাম। দেখো মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়ে আসছে। এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে গোবিন্দভোগ চাল। আমি এখানে 3 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা দিয়ে দিই। চালটা মেপে নিতে হয়, কারণ হচ্ছে চালের পরিমাণের ডবলই তো আমি জল দেবো, তাই জন্য চালটা মেপে নিতেই ভালো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এই সময় যত ভালো কষানো হবে মুড়িঘণ্টটা খেতে তত টেস্ট হবে। প্রথমে চালটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো। এবার আমি যা চাল দিয়েছিলাম সেই চালের ডবল পরিমাণে জল দেব। দেখো হালকা একটু গরম করে নিয়েছিলাম জলটা আমি, তাহলে টেস্টটাও খুব ভালো হয়। প্রথমে 3 কাপ দিলাম, তারপরে আরো 3 কাপ দেব। যেই কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম ওই কাপ মেপেই আমি জলটা দিচ্ছি। 6 কাপ দিয়েছি আর 2 কাপ এক্সট্রা দিলাম যেহেতু মাথাগুলো রয়েছে। জলটা যদি পরিমাণটা ঠিক হয় তাহলে মুড়িঘণ্টটাও ঝরঝরে। এটাকে ভালো করে ফুটতে দেবো। যখন দেখবো চাল একদম সেদ্ধ হয়ে গেছে তখনই আমি একটুখানি মিষ্টি, গোটা গরম মশলা আর ঘি দেবো। একদম সহজ একটা রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে। দেখো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই কতটা ফুটেছে, দেখো কত সুন্দর ফুটছে। এবার একটু নেড়ে দেবো, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে কি করে বোঝাবো। ভীষণ সুন্দর একটা গন্ধ এসছে আর কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো। প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম, এবার আস্তে করে দিয়ে ঢেকে দেবো। আর একটু হবে, চলো এবার দেখি কতটা হয়েছে। দেখো অনেকটাই হয়ে এসছে। দেখো একদম শুকনো শুকনো হয়ে আসছে। এর মধ্যে দেব ঘি আর গরম মশলা দেবো। প্রায় 50 গ্রাম মতো ঘি আমি দিয়ে দিলাম আর দেবো গরম মশলা। আমি নিয়েছি সানরাইজের গরম মশলা, গোটা প্যাকেটটাই দেবো আর যেহেতু অনেকটা পরিমাণে এখানে রয়েছে। এবার দেখে নিন চালটা কতটা সেদ্ধ হয়েছে, সেই বুঝে আর একটু রাখবো। আর একটু হবে, দেখো এখনো একটু চালের ভাব আছে, ভাপে চলে আসবে। একটুখানি আস্তে করে দিয়ে ঢেকে রাখলেই এটা একদম আমাদের মুড়িঘণ্ট অলরেডি হয়ে এসছে। যেই মাথাগুলো একটু গোটা গোটা আছে এই সময় আমি ভেঙে দিলাম। দেখো কতটা সুন্দর, কতটা ঝরঝরে হয়ে গেছে। দেখো চলো এবার থালায় বেড়ে নিই। দেখুন আমাদের মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে, থালায় এবার বেড়ে নেব। যেহেতু এখন গরম গরম সেহেতু একটু মাখা মাখা লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো যখন তখন একদমই ঝরঝরে হয়ে গেছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে।
আর যেহেতু মাছের মাথাটা বেশি দেওয়া হয়েছে তো টেস্টটাও দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।